এই হলো আমার টিফিন, রাইস আর কচুর শাক দিয়েছে চানা দিয়ে এন্ড পনির। এই দেখো ওয়েদারের অবস্থা, পুরো কালো মেঘ হয়ে এসেছে, বৃষ্টি পড়ছে। নমস্কার বন্ধুরা, ঋতু জীবনের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন পরে আজকে ব্লগ নিয়ে আসছি, এতদিন সময়ই পাচ্ছিলাম না ব্লগ নিয়ে আসার। তো আজকে হচ্ছে স্যাটারডে, অফিসে হচ্ছে আজকে ক্যাজুয়াল ডে, তাই দেখে এরকম ক্যাজুয়াল ড্রেস পরে এসেছি, কালকে ছুটি। তো ভাবলাম আজকে আমি আমার উইকেন্ডটা কীভাবে স্পেন্ড করি আপনাদেরকে দেখাই। তো আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ 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 ভালো লাগবে। অ্যান্ড যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকের ব্লগটিকে শুরু করি। এখন হচ্ছে সকাল বাজে হচ্ছে 10:15, আমি অফিসে অলরেডি চলে এসেছি। এখন আমি ক্লাসে যাচ্ছি, ক্লাস করাবো। তো এরকম ব্যাক টু ব্যাক ক্লাসেস আছে, তারপর আগে দেখাচ্ছি আমি কি করি অফিসে। চলুন তাহলে। এখন আমার ক্লাস শেষ হয়ে গেল, আমাকে হাতে ধরে ব্লগিং করতে হচ্ছে, কারণ আমার কোনো প্ল্যান ছিল না আজকে ব্লগ করার, তাই দেখে আমার একটা হাত এরকম আসবে। তো এখন আমরা লাঞ্চ করব। আপাতত আমি আমার প্লেট গিয়ে ধুয়ে আসবো, তারপর লাঞ্চ স্টার্ট করব। বাবা পাঠিয়ে দিয়েছে আমাকে লাঞ্চ। আমার দেখো মুখে দুটো বড় বড় পিম্পল বেরিয়েছে, এটা প্রতি মাসেই বেরোয় আমার দুটো। প্লেট ধুয়ে নিয়ে চলে আসলাম। হচ্ছে আঞ্জানা হচ্ছে টিফিন বের করে রেডি হয়ে বসে আছে। কি কি এনেছে আজকে আঞ্জানা? এটা হচ্ছে, এটা কি গো? বাটা, আলু, ফুলকপি, চিপস কিনে আনছে অ্যান্ড রাইস। এখন আমি আমার টিফিন খুলবো। হলো আমার টিফিন, রাইস আর কচুর শাক দিয়েছে চানা দিয়ে অ্যান্ড পনির আছে, সাইডেই রেখে দিই। এটা হচ্ছে ডাল আর হচ্ছে লিচু পাঠিয়েছে বাবা। অফিসের এই লাঞ্চ ব্রেকটা আমাদের বেশ ভালো কাটে, গল্প করতে করতে। মানে এই সময়টাই পাই আমরা সব রকম গল্প করার, দুজনের টিফিন শেয়ার করি। গল্প করতে করতে কীভাবে 45 মিনিটস কেটে যায় বোঝাও যায় না। আর আমাদের দুজনেরই ফুড টেস্ট অনেকটা একই রকম, মানে আমিও যেগুলো খেতে ভালোবাসি ও খেতে ভালোবাসে, তাই দুজনের টিফিন খেতে খুব ভালোবাসি। এই দেখো ওয়েদারের অবস্থা, পুরো কালো মেঘ হয়ে এসেছে, বৃষ্টি পড়ছে। একটু আগে অবধি এত রোদ্দু ছিল, কিছুক্ষণের মধ্যে ওয়েদার কমপ্লিট চেঞ্জ হয়ে গিয়েছে। সকালে যখন অফিস থেকে বেরোই প্রচণ্ড রোদ থাকে, একটু আগে অবধিও প্রচণ্ড রোদ ছিল, তারপর হুট করে এত অন্ধকার হয়েছে, এমন মুষলধারে বৃষ্টি নামবে বুঝতেই পারিনি। এখন যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই বৃষ্টিটার খুব দরকারও ছিল, কারণ কদিন ধরে খুব গরমও পড়েছিল, কিন্তু এই বৃষ্টিটা হওয়াতে মনে হচ্ছে আরও বেশি গরম পড়ে যাবে। রাস্তায় দেখো একটা লোকও নেই, এত জোরে বৃষ্টি পড়ছে। তার মধ্যে আমি আর দিদি আজকে বাড়ি যাবো। আই জাস্ট হোপ বাড়ি যাওয়ার আগে বৃষ্টি পড়া থেমে যায়। আমি বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে জিনিসপত্র রাখলাম। এখন এখানে যেটুকু কাজ আছে ওটা করে দেবো, দেন আমি আমার বাড়ি চলে যাব আজকে। আর তারপর দেখাচ্ছি কি করি বাড়িতে গিয়ে। চলো তাহলে তাড়াতাড়ি এখানে কাজগুলো সেরে নিই, তাহলে ফটাফট এখান থেকে বেরিয়ে যেতে পারবো। ভাগ্য ভালো এখন বৃষ্টি পুরোপুরি থেমে গিয়েছে, কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ হয়ে আছে, যখন তখন জোরে বৃষ্টি নেমে যেতে পারে। এদিকে দিদির সাথে প্ল্যান করেছি, এখানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ট্রেড ফেয়ার এসেছে, ওখানে যাব। আগে আমি বাড়ি চলে যাব, তারপর আমি মেলাতে যাব, দিদি ডাইরেক্ট ওখানেই আসবে। এগুলো হচ্ছে আমার অফিসের টিফিন বাটিগুলো। প্রতিদিন অফিস থেকে আসার পর আমার বাটিগুলো আমি বেঁচে রেখে দিই, যাতে পরের দিন ওটা আবার বাবাকে রিটার্ন করার জন্য শুকিয়ে যায়।
বেরিয়ে পড়ছি। এখন বাজে হলো কটা বাজে গো? 7টা না? 7টা বাজে। এখন বেরিয়ে পড়ছি। বাবা অলরেডি এক্সাইটেড। প্রথমে আমি ভেবেছিলাম যাব না আজকে, আমি এখন প্রতি স্যাটারডেই যাচ্ছি, বাট তারপর বাবা এত মন খারাপ করলো না যাওয়া শুনে, তারপর ভাবলাম থাক যাই, ঘুরে আসি। এই মন্দিরটার নাম হলো মহামায়া কালীবাড়ি, ঠিক আমার বাড়ির সামনেই। ছোটোর থেকে কতবার এসে এই মন্দিরে পূজা দিয়েছি, মায়ের সাথে আসতাম। এখানে আসলেই মার কথা মনে পড়ে, তাই যাওয়ার সময় দেখি এখানে আরতি হচ্ছে, তাই আমি গিয়ে একটু প্রণাম করে নিলাম। এই চলে আসলাম বাড়িতে। বিয়ের এত বছর হওয়ার পরও বাড়িতে আসার এক্সাইটমেন্টটা আর কমেনি। অর্ণব বাবার জন্য চাপাতি পাঠিয়েছে, যেই বাবাকে দেখালাম বাবা এক্সাইটেড হয়ে বলল আমাকে একটু চা বানিয়ে দিত। আসলাম দিদির সাথে বৈশাখী মেলায়। বৈশাখী মেলা না, এটা ট্রেড ফেয়ার। এই জিনিসগুলো দেখছি। মেলায় আসলেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে যায়। এই জিনিসগুলো দিয়ে ছোটবেলা কি খেলতাম, তাই দিদিকে দেখাচ্ছিলাম যেগুলো আবার ফিরে এসেছে। এখন কত সুন্দর সুন্দর পেন্সিলস, পেন পাওয়া যায়, আমাদের টাইমে এতটা ভালো পাওয়া যেত না। দেন আচার কিনলাম। অর্ণব হচ্ছে এই আচারটা খেতে খুব ভালোবাসে, ওর জন্য এই আচারটা নিলাম একটা, আর একটা বাড়ির জন্য নিলাম। এইসব ঘোরাফোরা করতে করতে দেখি 10টা বেজে গিয়েছে, তারপর বাড়ি চলে গেলাম। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আমার আজকের এই ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগলো। আপনাদের সাথে দেখা হবে আবার আগামী ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।